আসন্ন কোরবানিকে সামনে রেখে ফেনীর ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন খামারগুলোতে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছে খামারিরা। সম্পূর্ণ দেশীয় এবং প্রাকৃতিক উপায়ে খাবারের মাধ্যমে লালন পালন করা হচ্ছে এসব পশু। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পশু না আসলে লাভের আশা খামারিদের। নিজামুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঈদ উল আজহাকে সামনে রেখে দিনরাত পরিচর্যার মাধ্যমে পশু মোটাতাজাকরণে ব্যস্ত ফেনীর ছাগলনাইয়া উপজেলার প্রায় ৮০০ খামারি। কোনো ইনজেকশন বা কীটনাশক ব্যবহার না করে খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, ভুট্টা, ধান ও ছোলা। গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশুর যত্নে খরচ বেশি পড়ছে অভিযোগ করে খামারিরা। জানান, চোরাই পথে ভারত থেকে গরু আসলে লোকসানে পড়বেন তারা। হাইব্রিডের কাঁচা ঘাস খাওয়াই, দানাদার খাদ্য, ভুসি, খৈল আর ভুট্টার ঘুরে। মানুষের দেহের জন্য ক্ষতি হয় এমন কিছু আমরা খাওয়াই না। আমরা সব প্রাকৃতিক খাবারগুলো খাওয়াই, গরু মোটাতাজা করতেছি। আমাদের এই এলাকাটা সীমান্তবর্তী এলাকা, যার কারণে আমরা এখান থেকে ভারতীয় অনেক গরু চলে আসে কোরবানির টাইমে। ওই কারণে আমরা ন্যায্য মূল্যটা পাই না। এখন এই প্রশাসনের কাছে আমাদের আবেদন, ওই সময় এই সময় যেহেতু এই গরুগুলো না আসে, তাহলে আমরা ন্যায্য মূল্যটা পাবো। গরু মোটাতাজাকরণে খামারিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগ। ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প করেছে, আজকে এতে পরামর্শ দিয়ে এসেছি এবং আমাদের ওষুধ, যাদের বিভিন্ন ওষুধ আমরা ফ্রিতে সরবরাহ করেছি এবং ভবিষ্যতেও আমরা এই যে সামনের সপ্তাহগুলোতে ওই কোরবানি আগ পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ করার বিষয়ে কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে দাবি খামারিদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।